মধ্যপ্রাচ্য সংঘাতের বড় ধাক্কা লেগেছে এভিয়েশন বা বিমান চলাচল খাতে। এবছর মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো $430 কোটি লোকসানের মুখে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। ইউরোপ এশিয়ার বড় এয়ারলাইন্সগুলো এখনও এই অঞ্চলে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর উপকূলীয় দেশগুলোর আকাশসীমা বেশ কিছুদিন বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় এমিরেটস ও কাতার এয়ারওয়েজ উঠছে ঠিকই, তবে যাত্রী কম। খোদ এমিরেটস বলছে তাদের 25% সিটই ফাঁকা থাকছে। এমন তথ্য দিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বলছে, উপসাগরীয় এয়ারলাইন্সগুলো ঝুঁকি নিয়ে উঠলেও ইউরোপ ও এশিয়ার অনেক বিখ্যাত বিমান কোম্পানি এখন এই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত রেখেছে। এয়ার ফ্রান্স, লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধ। আর আগামী বছরের আগে ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এয়ার কানাডা। আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট আকাশসীমায় চলাচলে বিধিনিষেধ আছে ইউরোপের। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় এয়ারলাইন্সগুলোর ব্যবসার মূল ভিত্তি হাব অ্যান্ড স্পোক মডেল এখন হুমকির মুখে। আকাশসীমা এড়িয়ে দীর্ঘপথে বা নতুন রুটে পড়ছে বাড়তি তেল। জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় 46%। ফলে আকাশে উড়ার খরচ এখন আকাশ ছোঁয়া, যার নেতিবাচক প্রভাব পড়ছে যাত্রী চাহিদায়। ট্রানজিট হাব হিসেবে দুবাই বা দোহার যে জৌলুস ছিল তা এখন হুমকির মুখে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমন অবস্থায় যাত্রী টানতে মরিয়া এমিরেটস নিয়েছে অভিনব উদ্যোগ। যুদ্ধ বা সংঘাতের কারণে ফ্লাইট বাতিল হলেও যাত্রীদের অন্য এয়ারলাইন্সে নিরাপদে বাড়ি ফেরানোর গ্যারান্টি দিচ্ছে তারা। অন্যদিকে বড় ধস নেমেছে কার্গো ও প্রাইভেট জেট ব্যবসাতেও। মধ্যপ্রাচ্যে প্রাইভেট জেটের উড়ান কমেছে প্রায় অর্ধেক। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক এই অস্থিরতা দীর্ঘমেয়াদে ভোগাবে মধ্যপ্রাচ্যের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে। তবে অবাক করা বিষয় হলো, যুদ্ধের বাজারেও ফুলে ফেপে উঠেছে ইসরায়েলের এয়ারলাইন্স এল আল। এ অঞ্চলে ইউরোপ বা বিশ্বের অন্য কোনো ফ্লাইট না থাকায় একচেটিয়া ব্যবসায় রেকর্ড মুনাফা হয়েছে তাদের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।